ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পড়াবো আমি ত্রিকোণমিতি অধ্যায়ে ত্রিকোণমিতির সূত্র মনে রাখার কৌশল। কি কি ছিল? এটা ছিল সাগরে লবণ আছে, সাইন এর সমান লম্ব বাই অতিভুজ। সাগরে বলতে কোনটা বোঝায়? সাগরে দ্বারা বোঝাই আমরা সাইন, লম্ব দ্বারা বোঝাই লবণ দ্বারা বোঝাই কি লম্ব, আছে দ্বারা কি অতিভুজ। অর্থাৎ সূত্রের প্রথমে যেটা আছে এটা হলো সূত্রের নাম, যেটা মাঝে আছে এটা হলো উপরে, যেটা শেষে আছে এটা হবে কোথায়? নিচে। তাহলে সাগরে লবণ আছে মানে কি সাইন সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কবর দ্বারা বোঝায় আমরা কস, ভূত ভ আছে, ভ দ্বারা বোঝায় ভূমি, ষোড়শ বা সরাই থাকলে কি অতিভুজ। কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ। তারপর ছিল কি টুনি, লম্বা ভূত, টেন দ্বারা টুনি দ্বারা বোঝায় টেন, লম্বা দ্বারা বোঝায় লম্ব, ভূত দ্বারা বোঝায় ভূমি। তারপর হচ্ছে কৌটার ভূত লম্বা, কৌটা দ্বারা বোঝায় কট, ভূমি দ্বারা ভূত দ্বারা বোঝায় ভূমি, লম্বা দ্বারা বোঝায় কি লম্ব। ছেলেরা অতিরিক্ত ভদ্র, মনে রাখার জন্য দুষ্টামি করে এখন ছেলেরা অতিরিক্ত ভদ্র। ছেলেরা বোঝায় সেট, অতিরিক্ত মানে অতিভুজ, ভদ্র মানে ভূমি। তারপর কুছেলেরা অতিরিক্ত লোভী, কুছেলেরা মানে কি কুসেট, অতিরিক্ত মানে অতিভুজ, লোভী মানে লম্ব। অর্থাৎ সূত্র মনে রাখার উপায় হলো যেটা প্রথমে আছে সবগুলো হলো কি সূত্রের নামটা, যেটা মাঝে আছে এটা হলো উপরে হবে সবগুলা, যেটা শেষে আছে এটা হবে কোথায়? নিচে। এই পর্যন্ত হলো এটা হচ্ছে এই 6টা সূত্র মুখস্থ করতে পারলে 9.9.2 9.9.2 এবং 10 ভালো করে করতে পারবো অঙ্কগুলা। দূরত্ব উচ্চতার অঙ্ক, দশম অধ্যায়ের অঙ্ক বা 9.2 সবগুলা কি ভালো করে করতে পারবো। পরবর্তী যে মানগুলো মুখস্থ করার উপায় কি? অনেকে দেয় এই যে মান 3 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এই মানগুলো মুখস্থ থাকে না। তো মুখস্থ থাকে না এই জন্য বাহির করার জন্য কৌশল বলছি, মান বাহির করার কৌশল। ও ভুল ও ভুল কারণ মনে না থাকলে আমি দুষ্টামি করে লিখি। অনেক সময় কি কারো বন্ধুকে বলি দুষ্টামি করে আবুল, কি বলি? আবুল। অর্থাৎ আবুলটা মনে রাখতে হলে ও ভুল মনে রাখতে। ও ভুল মানে অতিভুজ, ভ মানে ভূমি, ল মানে লম্ব। এখানে আমরা 4টা মান পারি। 30 ডিগ্রি 0 ডিগ্রি পরে বলতেছি 30 231, 45 211, 60 213, 90 101। মুখস্থ করবো মোবাইল নাম্বারের মতো 30 231, 45 211, 60 213, 90 101। এখন মানে রুট আছে, তো রুট কেমন বাহির করবো? 30 231, তাহলে 30 231 বড় কোনটা? 3, বড় সংখ্যার উপর রুট। 45 211 বড় কোনটা? 2, এর উপর কি হবে? একটা রুট হবে। 60 213 বড় কোনটা? 3, 3 এর উপর রুট। 90 101 বড় নাই, রুট নাই। তাহলে এখন দেখেন সাইন, এখন তো আমি বললাম তো কিন্তু বাহির তো করা শেখায়নি। এখন দেখেন সাইন 30 ডিগ্রির জন্য আমরা সূত্র শিখছিলাম। সাইনের সূত্র কি? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাইন 30 ডিগ্রি, সাগরে লবণ, লবণ মানে লম্ব, আছে মানে কি? অতিভুজ। সাইন 30 ডিগ্রি লবণ আছে, লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। এখন হচ্ছে tan 45, tan 45 এর মানটা বাইর করি। tan এর সূত্র লিখছিলাম কি? tan লিখছিলাম এখানে টুনি লম্বা ভূত, লম্ব বাই ভূমি, টুনি লম্বা ভূত, লম্ব বাই ভূমি। tan 45 টুনি লম্বা ভূত, লম্বা ভূত, যেটা মাঝে এটা উপরে, যেটা শেষে এটা নিচে, যেটা মাঝে এটা উপরে, যেটা শেষে নিচে। টুনি লম্বা ভূত, তো লম্বতে 1, ভূমিতেও 1, 1/1 মানে কত? শুধু 1। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি কি বলছিলাম? সেকেন্ডটা ছেলেরা অতিরিক্ত ভদ্র, অতিভুজ বাই ভূমি। sec 60 ডিগ্রি ছেলেরা অতিরিক্ত ভদ্র, ছেলেরা অতিরিক্ত ভদ্র। ছেলেরা মানে sec, অতিরিক্ত মানে অতিভুজ, ভদ্র মানে ভূমি, অতিরিক্ত ভদ্র মানে 2/1। তাহলে উপরে 2 নিচে 2, 2 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2। cos 45, এই যে cos 45, cos এর সূত্র কি? কবরে ভূত আছে। cos 45 এর সূত্র ছিল যে মানটা বাহির করি এখন। cos 45 কবরে ভূত আছে, তাহলে উপরে কত? 1, নিচে কত? √2, 1/√2, 1/√2। এখন
এবং আমরা সবগুলো সূত্রের মান বাইর করতে পারি শুধু 0 ডিগ্রি ছাড়া। তাহলে 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি সবগুলো মানকে আমরা সহজে এভাবে বাইর করতে পারি। তাহলে এখন কথা হলো যে আবার বলতেছি 30 231, 45 211, 60 213, 90 101, বড় কোনটা? 3, বড় সংখ্যার উপর রুট। 30 231 বড় কোনটা? 3, 3 এর উপর রুট। 45 211 বড় কোনটা? 2, 2 এর উপর রুট। 60 213 বড় কোনটা? 3, 3 এর উপর রুট। 90 101 বড় নাই, রুট নাই। তাহলে প্রথম এই মাঝের লাইনটা হচ্ছে অতিভুজ, প্রথমটা অতিভুজ, মাঝেরটা ভূমি, শেষেরটা কি? লম্ব। অতিভুজ, ভূমি, লম্ব। ও ভুল, ও ভুল মনে রাখলে কি লিখতে পারি? মনে রাখার জন্য আবুল। এখন সবগুলো মানি বাইর করতে পারি, যা চাবো তাই বাইর করতে পারবো। এখন যদি আমি চাই না, এখন বলতেছে আর কয়েকটা মান কৌশল। এখানে কোন এমসিকিউ আসছে যে √3, তাহলে √3 হওয়ার সম্ভাবনা আছে দুইটা, মানে 31 নয় 60। √3 হয় √3 আছে। এখন বলতে আছে 1/√3, এটা কত ডিগ্রি মান হইতে পারে? 1/√3। এখন বলতেছে এখানে 1/√3, এখানে আছে কট, কত ডিগ্রি মান হইতে পারে? লেখা আছে কট। কট √3, কট কত ডিগ্রি মান? √3 দিছে, মনে মনে কি আছে একটা 1। তা কটের সূত্র প্রয়োগ, কৌটার ভূত লম্বা, ভূত লম্বা। তাহলে কত ডিগ্রি তুমি আছে এখানে? 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি। যদি বলে এখন sec √2, তাহলে কত ডিগ্রি মান হবে? 2। 2 এর উপর রুট, নিঃসন্দেহে মান 45। 2 এর উপর রুট আছে, নিঃসন্দেহে মান 45। 3 এর উপর রুট আছে 35 না হয় 60। 3 এর উপর রুট আছে 35 না হয় কি 60, দুটাতে একটা হবে। 3 এর উপর রুট হলে 30 না হয় 60 হবে, 2 এর উপর রুট হলে 45 হবে। এটার মাঝে তো নিঃসন্দেহে, এটা কোনো বলতে হবে না, এমনি লিখতে পারবো আমরা। তাহলে মানটা আবার যদি বাহির করতে চাই, এখন sec √2, এখন sec √2 জন্য ছেলেরা অতিরিক্ত ভদ্র, কত ডিগ্রি? sec 45 ডিগ্রি। আবার বললাম 10 90 ডিগ্রি। মান কত? টনি লম্বা ভূত, লম্বা টনি লম্বা ভূত, লম্বাতে 1, ভূমিতে 0, মানে কি একটা শুধু বাক্য অসংজ্ঞায়িত। কি হয় এটা? অসংজ্ঞায়িত হয়, বিমানটা পাবেন। এখানে আমরা যেভাবে পারি, যতভাবে বলি না কেন, এই মানটি সহজ আছে। আর এখানে আসলে মান ছিল sin 10 0 ডিগ্রি, মান কত? 0। sin 10 0 ডিগ্রি মান 0। sin আর 10 0 ডিগ্রির মান 0, এটি মুখস্থ। sin 10 0 ডিগ্রি মান 0। আর cos আর sec 0 ডিগ্রি মান, cos sec 0 ডিগ্রির মান 0 ডিগ্রি মান 1। sin 10 0 ডিগ্রি মান 0, cos আর sec 0 ডিগ্রি মান 1। তো বইয়ের সাথে মিলে দেখতে পারেন সবগুলো একই রকম হয়েছে। ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন, অন্য বন্ধুদের জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।